মঙ্গলবার সকাল 10:30 নাগাদ অ্যালেন পার্কের উল্টো দিকে একটি বহুতলে আগুন লাগে। পার্ক স্ট্রিট এবং ক্যামক স্ট্রিটের ঠিক সংযোগস্থলেই ওই বহুতল। আগুন লাগে পার্ক সেন্টারের একেবারে উপরের তলে। সেখানে একটি নাইট ক্লাব তথা রেস্তোরাঁ ছিল। ভিতরে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। তবে পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ আহত বা জখম হয়নি। ভিতরে যারা আটকে ছিলেন তাদের নিরাপদে বাইরে বার করে আনা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে রেস্তোরাঁয় লাগা আগুন অস্থায়ী অ্যাসবেস্টসের ছাদ এবং নানা দাহ্য পদার্থের জন্যই দ্রুত ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁর ভিতরে নানা দাহ্য পদার্থ ছাড়াও ছিল গ্যাস সিলিন্ডার। তবে সিলিন্ডার ফাটার আগেই দমকল বাহিনী তৎপরতার সঙ্গে ওই সিলিন্ডার সরানোর ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন তা না হলে আরো ভয়াবহ আকার নিতে পারত এই আগুন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তে শুরু করে। মঙ্গলবার সকালের ব্যস্ত সময় এই ঘটনা যখন ঘটে তখনই ঘটনাস্থলে পৌঁছয় 5টি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরো ইঞ্জিন পাঠানো হয়। শেষে প্রায় 2 ঘন্টার চেষ্টায় 15টি দমকল ইঞ্জিনের সহায়তায় দুপুর 12:30 নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। কথা বলেন আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ এবং দমকল বাহিনীর কর্তাদের সঙ্গে। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও। কেন আগুন লাগলো, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত কোনো আইন ভাঙা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়ে সুজিত বসু বলেছেন, আপাতত আগুন পুরোপুরি নিভিয়ে এলাকা সুরক্ষিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। একই সঙ্গে সুজিত বসু জানিয়েছেন দমকল বাহিনী আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দেখে তিনি আশ্বস্ত। আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি এবং ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেবো।